একটা হচ্ছে আমরা বলবো যে মেইন স্ট্রিম মিডিয়া তারও কিন্তু একটা রিফ্লেকশন আছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ইন্টারপোল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহচর গুম, খুন, হত্যা, মানি লন্ডারিং থেকে শুরু করে এমন কোনো অশ্লীলতার কাজ নেই যা করেনি বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আইজিপি বেনজির আহমেদ 5ই আগস্টের আগেই বাংলাদেশ থেকে পালিয়ে দুবাইয়ে তিনি স্থানান্তর হন। তবে সেখানে এবার পতিতালয় থেকে ফিল্মি স্টাইলে তাকে কিছু অর্থ সহ গ্রেফতার করেছে ইন্টারপোল। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সরকার ইন্টারপোলকে চিঠি পাঠিয়েছে দুবাই সরকারকে অতি দ্রুত বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা ও তার শাস্তি প্রাপ্য বুঝিয়ে দেওয়া। এই মুহূর্তে আমরা জানবো যে কত সময়ের মধ্যে বেনজিরকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব এবং চেষ্টা করে যাচ্ছে সরকার। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রথমেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে। আমি সরকারকে ধন্যবাদ দেই, যারা যারা এই গ্রেফতারে বা এই টোটাল বিষয়ে সংশ্লিষ্ট আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডেফিনেটলি বেনজিরকে খেয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। এই টোটাল প্রসেসটা ইন্টারিম গভর্নমেন্টই শুরু করেছিলেন, তাদেরকে ধন্যবাদ। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বেনজির গ্রেফতার হয়েছে দুবাইয়ে। বাংলাদেশের পুলিশের সবচেয়ে কুখ্যাত বদমাইশ এবং সন্ত্রাসী এবং ভারতীয় এজেন্ট প্রেতাত্মা এবং চরিত্রহীন যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে ধূলিসাৎ করে দিয়েছিল। এবং আজকের এই যে পুলিশের মাধ্যমে যে খুন খারাপি বা যত অন্যায় অবিচার মানে আপনার হয়েছে বাংলাদেশে এই আপনার এই আওয়ামী লীগের সময় এবং শেখ হাসিনার ডান হাত বলে খেত এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, বিকজ তাদের আন্তরিকতা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পুলিশের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও ধন্যবাদ দিই। মনে আছে আমি যখন আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড বলি, আমি জানেন তো আপনার সাবেক পুলিশের আইজিপি যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? অফ দ্য রেকর্ড অনেক কথা বলেছিলেন বেনজিরের, শুধু এটুকু বললাম, এর চেয়ে বেশি আর বলবো না আমি। এই কুখ্যাত বদমাইশটা কি করেছে পুলিশে, এটা মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। অনেক ঘটনা তারা প্রকাশ করে নাই, মানে পুলিশের যারা ইন্টারনাল রিপোর্টে তাদের ভিতরে তারা সীমাবদ্ধ রেখেছে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন বাডি বা মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টসের ভিতরেই তারা এগুলা মানে সীমাবদ্ধ রেখেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট বেনজির গ্রেফতার হয়েছে। এখানেই শেখ হাসিনার জন্য আতঙ্ক, ভারতীয় প্রেতাত্মাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখান থেকে শুরু। ওয়াই? বিকজ এক এক করে এদের প্রত্যেকটাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা আপনার ধরে মানে বিচারের সম্মুখীন করতে হবে। কসাই আপনার এই যে কামাল, যেটা মানে আসাদুজ্জামান কামাল, তাকেও যে কোন ভাবে, যদিও ভারতে আছে, ইটস নট গোনা বি পসিবল, বাট যে কোন ভাবে হোক না কেন, এবং শামীম উসমান আছে আমেরিকাতে, এই প্রত্যেকটা মাফিয়াকে ধরে নিয়ে আসতে হবে আমাদের সেফটির জন্য, আমাদের নতুন প্রজন্মের সেফটির জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য। কেননা কন্টিনিউয়াসলি এরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি শেখ হাসিনাকে যদি সম্ভব হয় তাকেও এইভাবে ধরে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এর বিকল্প বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুনি, লুটপাটকারী, বিশেষ করে খুনি, গুমকারী, বাংলাদেশকে ভারতের প্রেতাত্মা বানানোর যত ষড়যন্ত্রকারী যতটা আছে প্রত্যেকটাকে ধরে এভাবে নিয়ে আসা উচিত। আমি 2 দিন আসতে পারি নাই, আই ওয়াজ সুপার বিজি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো একটা সবচেয়ে দুঃখজনক খবর আছে, মানে একের পর এক খবরগুলা বাংলাদেশের মানুষের জন্য, মানে সরকারের জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ব্যাড, বাট ফর দ্য লং রান অফ দ্য ইন্টারেস্ট অফ আ কান্ট্রি এন্ড ফর দ্য ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান, it has a positive outcome and it is pretty pivotal. Let me tell you, বাংলাদেশের উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2 দিন আগে যিনি বলেছিলেন ভারতের পুশিন ইচ্ছাকৃতভাবে নয়। আপনারা সবাই ক্ষুব্ধ হয়েছেন, আমি কথাই বলি নাই এখন পর্যন্ত, আমার সময় ছিল না, টু বি অনেস্ট উইথ ইউ। আপনারা জানেন 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, এখন আসতাম না যদি এই গরম খবরগুলো না হতো আপনাদের সাথে মনের ভাবটা শেয়ার করার জন্য। কারণ আমি আসলে যাইতো একটা জায়গাতে, সো যে কোনো সময় ফারদিন আক্রমণ করে ফেলতে পারে এইসব। বাট এখন মানে আপনার ঘটনা হলো যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যিনি, যাকে সবাই
বর্তমান সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি এই মনে সরকারে ডক্টর জাহিদ সাহেব, উনাকে ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে, এবং এই উনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে উনি না গিয়ে ইমিগ্রেশন পাস না করে উনাকে এতটা জিজ্ঞাসাবাদ তারা করেছে, উনি পাসপোর্ট চেয়ে নিয়ে এসে বাংলাদেশে উনি চলে এসেছেন। অর্থাৎ তাকে কিভাবে হেনস্থা করছে, একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত অফিস করা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে তথ্য উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করেছে, ধিক্কার দেই ভারতীয় ইমিগ্রেশনকে, ধিক্কার দেই ভারতীয় আপনার সরকারকে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যারা ভারতের ওকালাতি করেন, দালালি করেন বসে বসে, আপনারা যারা জামাত নিধনে ব্যস্ত আছেন এখন এই মুহূর্তে, আপনারা ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মতো মানে বর্তমানে বাস্তবায়ন করতে চান। আমি আবার বলছি, জামাত বিষয়ে আমার কথা আছে, আমি বলেছি যা বলেছি আপনারা সবকিছু জানেন কেন বলেছি, আমার মানে আমি বাংলাদেশের ভালোর জন্য আমি এগুলো বলেছি, নাম চেঞ্জ করার জন্য জামাতকে। এবং এই যে ব্যস্ততার এই যে কাজে জড়িত, এবং এখানে মনে করা হচ্ছে যে জামাতের ইসলামী ব্যাংক সবকিছু ডক্টর জাহিদ সাহেবের পরামর্শ অন্যতম। উনি মনে করেন যেহেতু উনি বামপন্থী মানুষ এবং উনি মানে এক ধরনের ওই লেভেলের আওয়ামী লীগ টাইপের মানুষ উনি, সুতরাং উনি মনে করেন আর কি, মানুষে মনে করে, এবং মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডক্টর জাহিদ, এবং সরকারের জন্য নট এ গুড সাইন তার স্টেটমেন্টগুলো। ইট ডাজন্ট হেল্প দ্য গভর্নমেন্ট এট অল, বা পার্টিকুলারলি প্রধানমন্ত্রীকে বা জিয়া পরিবারকে। আমি আপনাকে বলি, এখন উনার জন্য কি এটা দরকার ছিল? আমি মনে করি জাহিদ ভাই আপনার দরকার ছিল এটা। আপনার বুঝতে হবে ভারত কি জিনিস, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যে কয়েকদিন আগে বলেছেন পুশিন, ইচ্ছাকৃত পাবে না, এটা আমাকে খুবই আঘাত করেছে। আমি খুবই মানে এক কথায় আমি বলতে, আমি আমার হৃদয় রক্তকরণ হয়েছে আপনার এই বক্তব্য শুনে। সমালোচনা করি নাই, কিন্তু এটা আপনি বলেছেন, আমি আতঙ্কিত হয়েছি আপনার এই বক্তব্যে। আজকে আপনি দেখেন, আপনি আশা করি ইউ জাস্ট লার্ন এ লেসন ফ্রম দিস ট্রিপ, এবং আপনি বুঝবেন ভারত কাহাকে বলে এবং কত প্রকার কি কি, এবং আপনারা ভারতের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বেনজির আহমেদকে ঘিরে নানান আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে, যার অপরাধের ভার বিগত 16 বছর প্রত্যেকটা মানুষের অন্তরে দাগ কেটে দিয়েছে। অবৈধ সম্পদ থেকে শুরু করে নারী কেলেঙ্কারি কোনটা নেই তার নামে। দর্শক আমরা আরো কিছু বিস্তারিত মুখোশ উন্মোচন করব এই আইজিপি বেনজির আহমেদের। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে একসময় বাংলাদেশে একজন মন্ত্রী এমপি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরে যদি কোনো ব্যক্তি ছিল, সে ছিল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বিলিয়নস অফ টাকা মালিক, বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তার ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের একদম প্রথম একটা ধাপ কিন্তু হচ্ছে এই বেনজিরকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলো। এরপর আমরা শুনলাম সে দেশ ছেড়ে পালিয়েছে, বাট পরবর্তী সময় জানলাম দেশে আছে। যাই হোক, সর্বশেষ তার অবস্থান ছিল দুবাইয়ে। আজকে দুবাইয়ে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিভাবে গ্রেপ্তার করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সব সম্ভব যতক্ষণ আপনি চেয়ারে অথবা চেয়ারে থাকার মানুষটার আশেপাশে আছেন, ততক্ষণই কিন্তু কেয়ারে। আর যদি চেয়ারই না থাকে অথবা চেয়ারে থাকা মানুষটা আপনারা না থাকে, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ একটা ছাতার নিচে আমরা সবাই বসবাস করছি। লাইক প্রত্যেকটা পরিবারের একটা ছাতা আছে, একটা রাজনৈতিক ছাতা আছে, একটা প্রশাসনিক ছাতা আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল, সেই ছাতাটা যখন নিজেই নাই, তখন বেনজিরের অবস্থা কি হবে? দর্শক, দুবাইয়ে তাকে কিভাবে গ্রেপ্তার করলো দেখেন। সরকার ক্ষমতায় আসার আগেই সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস চলছিল, আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুবাইয়ে বেনজির আহমেদের অবস্থান মানে কনফার্ম হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে একটা চিঠি পাঠানো হয়। আপনারা অনেকে জানেন ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। তো ইন্টারপোলের একজন সদস্য কিন্তু বাংলাদেশও সদস্য রাষ্ট্র হিসাবে তারা দুবাইয়ের কাছে সহযোগিতা চেয়েছে, যেমনটি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেককে বিদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। তো তদ্রুপ সেই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করা বেনজিরকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি ছিল দুবাই সরকারের কাছে। আর দুবাই সরকার বর্তমান সরকারকে প্রাধান্য দিয়ে তাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে বেনজিরকে ইন্টারন্যাশনাল পুলিশ অর্থাৎ দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল অনেকে বোঝেন না, মনে হয় যে আলাদা কোনো টিম থাকে, ওরকম না। ধরেন বাংলাদেশে কোনো অপরাধী চলে আসছে দুবাই থেকে, এখন দুবাই সরকার বাংলাদেশকে বললো, বাবা হাবিবি এটা আমাকে দিয়ে দাও। তো বাংলাদেশ পুলিশ যখন এই কাজটা করবে, দুবাই বলবে ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ হচ্ছে ইন্টারপোল, এই ক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশিং সহযোগিতা করছে।
তো বেনজির সাহেব সম্ভবত তার যে অবস্থান ছিল, ওই তার যে বাসা, ওইখান থেকে নিয়মিত কোন পথে যাতায়াত করে গোয়েন্দা নজরদারিতে ছিল। তো আজকে শপিং এ যখন বের হয়েছে, সেখান থেকে তাকে মাঝপথে পুলিশ আলগিদে নিয়ে চলে গেছে। তো এখন কই আছে বেনজির এই মুহূর্তে? আর অনেকে বলছেন এটা ভুয়া কিনা। না, আমরা যতদূর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের পুলিশের যে বিভিন্ন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আর দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সেইখানে আবেদন করেছিল। আর এটা ডক্টর ইউনূসের আমলেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।